যেগুলোকে আমরা নিক্ষেপ করি, আমরা সেগুলোকে পরিত্যাগ করি। তাহলে যারা মুমিন হবে তারা শুধুমাত্র এই পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পুরা ঈমানটাই হচ্ছে কোরবানি। প্রিয় উপস্থিতি, শুধু ঈমানই নয়, ইসলামের গুরুত্বপূর্ণ যে ইবাদত সালাত, প্রসিদ্ধ যেই কথা আছে, as-সালাতু কুরবানুন লিকুল্লি তাকিয়্যিন, সালাত হচ্ছে, নামাজ হচ্ছে প্রত্যেক মুত্তাকি ব্যক্তির জন্য কুরবানি। আমরা যে সালাত আদায় করি, এই সালাতটা হচ্ছে প্রত্যেক মুত্তাকি এবং আল্লাহ ভীরু মানুষের জন্য কুরবানি প্রতিদিন। তাহলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি 5 বার কোরবানি করে, ঠিক কিনা? তাহলে বৎসরে একবার যে কোরবানি আসে, আলহামদুলিল্লাহ, এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাহ, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেও বাকি আছে। তবে একজন মুমিন এবং একজন মুসলিম যার উপরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে, সেই ব্যক্তি প্রত্যহ এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে কুরবানি সম্পাদন করেন। এই সালাতের মাধ্যমে আমরা কি স্বীকৃতি দেই? সালাতের মাধ্যমে আমরা স্বীকৃতি দেই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, হে আল্লাহ, এটি আমার নয়, বরং আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি আপনার সমীপে, আপনার নিমিত্তেই আমি এগুলোকে ব্যবহার করি। তাহলে নামাজ, এটি আপনার আমার জীবনের জন্য বিশাল একটি কোরবানি। অনুরূপ ভাবে আপনার আমার জীবনের মধ্যে যাকাত আসে। এই যাকাত, মালের যে যাকাত আমরা দেই, সেই যাকাতটাও হচ্ছে একটা কোরবানি। কারণ মানুষ ব্যবসা বাণিজ্য নিজেই করে, দিন রাত এই ব্যবসা বাণিজ্যের পিছনে ছোটাছুটি করে, এবং সেই সম্পদগুলো যখন যাকাতের নিসাব পরিমাণ একটি পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্যই আমরা স্বীকৃতি দেই যে এই সম্পদ পুরোপুরি সম্পদটা আমার জন্য নয়। এই সম্পদের ভিতরে আমার সমাজের গরিব এবং দুঃখী মানুষের জন্য একটা অংশ রয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, নিঃস্ব এবং বঞ্চিত মানুষের জন্য আমার সম্পদের ভিতরে তাদের হক আছে। সম্পদ আপনি কামাই করলেন, সম্পদ আপনি জমা করলেন, একত্রিত করলেন, ব্যবসা বাণিজ্য আপনি করলেন, কিন্তু আল্লাহর জন্যই, আল্লাহর বিধানের জন্যই কোরবানি দিয়ে আপনি 1 বছর পর পর আপনি যাকাতকে প্রদান করতেছেন, এটিও হচ্ছে আপনার আমার জীবনের জন্য কোরবানি। অনুরূপ ভাবে রমজান মুবারক ব্যাপী, মাস ব্যাপী আমরা সিয়াম সাধনা করি। এই সিয়াম সাধনা সম্পর্কে বলা হয়েছে লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেকটা জিনিসের জন্য যাকাত আছে। ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম, আর শরীরের যাকাত হচ্ছে সাওম, শরীরের যাকাত হচ্ছে রোজা। প্রত্যেকটা জিনিসেরই যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা। এই রোজার মাধ্যমে আমরা দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর বিধান বাস্তবায়নের উদ্দেশ্যে আমি আমার চাওয়া পাওয়া, আমি আমার খাওয়া দাওয়া, আমি আমার নিজের চাহিদা পূরণকে বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়নের জন্য আপনি আমি লাব্বাইক আমরা বলি, হে আল্লাহ, আমি আপনার দরবারে, আমি আপনার বিধানের সামনে মাথা নত করলাম, আমি না খেয়ে থাকলাম। এটিও হচ্ছে আপনার আমার জীবনের জন্য একটি কোরবানি। এরপরে একজন মুমিন এবং একজন মুসলমানের জীবনের সবথেকে বড় একটি কোরবানি, সেটি হচ্ছে জীবনকে কোরবান করে দেওয়া। সারা জীবন এই কাজগুলো করার পরেও আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য নিজের জীবনটাকে
আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর জন্য নিজের জীবনটাকে কোরবান করে দেওয়া, অর্থাৎ আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা। যেই শাহাদাত বরণ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এই শহীদের প্রথম রক্তের ফোঁটা যখন জমিনের মধ্যে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথেই তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। প্রিয় উপস্থিতি, এই উদাহরণগুলো নিয়ে আসার মাধ্যমে আমি বুঝাতে চাইলাম যে মুমিন এবং মুসলমানের পুরো জীবনটাই হচ্ছে কোরবানি। সুতরাং শুধুমাত্র এই ঈদুল আজহার দিনে একটা পশুকে কোরবানির মধ্য দিয়ে আপনি যদি মনে করে দেন যে আমার জীবনে আমি বিশাল বড় কোরবানি করে ফেলেছি, এটি আপনার আমার ভুল ধারণা। আপনার জীবন থেকে নামাজ, আপনার জীবন থেকে যাকাত, আপনার জীবন থেকে হজ, আপনার জীবন থেকে শাহাদাত এবং অন্যান্য যে ইবাদত গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সাথে কোরবানি বলেছেন, সেই বিষয়গুলোকে বাদ দিয়ে একটি পশুকে কোরবানির মধ্য দিয়েই যদি আপনি এই কোরবানিকে সীমাবদ্ধ করেন, তাহলে সেই কোরবানি সাকসেস হবে না। তাহলে বোঝা যায় যে আমাদের এই কোরবানির প্রথম যে শিক্ষা বা আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা যতটুকু বুঝলাম যে এই জিনিসগুলোকে বাদ দিয়ে যদি আমরা পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি ভেবে থাকি, তাহলে এই কোরবানি আপনার আমার জন্য যথেষ্ট হবে না। কেউ যদি নামাজ বাদ দিয়ে বছরে বিশাল বড় গরু কোরবানি দেয়, তাহলে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রকমের আমরা দেখলাম মিডিয়ার সুবাদে বিভিন্ন নামি দামি গরুর আমদানি হয়েছিল এই ঈদের মধ্যে, এবং বিভিন্ন গরুর নামও দেওয়া হয়েছিল। এক একটার নাম ডোনাল্ড ট্রাম্প, এক একটার নাম হচ্ছে কালামানিক, বিভিন্ন রকমের নাম দেওয়া হয়েছে। যদিও বা কোরবানির মতো পবিত্র একটা বিষয়ের সাথে এই সমস্ত নামকে জড়ানো বা এই সমস্ত পশুকে ক্রয় করা একজন মুমিন এবং একজন মুসলমানের জন্য ঠিক নয়। প্রিয় উপস্থিতি, আমি যেই বিষয়টা বোঝাতে চাইলাম যে মৌলিক যে ইবাদত গুলো আছে, এই মৌলিক ইবাদত গুলোকে বাদ দিয়ে এই সুন্নতে মুআক্কাদা এই যে কোরবানি আছে, যত নামি দামি গরুই আপনি আল্লাহর দরবারে কবুল করেন না, আপনি আল্লাহর দরবারে কোরবানি করেন না কেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল করে নেওয়া সম্ভব হবে না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম এবং ঈমানের যে মৌলিক ইবাদত গুলো আছে, এই ইবাদত গুলোকে আমাদেরকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই যে কোরবানি, এই যে ঈদুল আজহা, এই ঈদুল আজহা পাঁচটি গুরুত্বপূর্ণ মেসেজ। এই ঈদুল আজহা আমাদেরকে কি শিক্ষা দেয়, এই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করব খুবই সংক্ষিপ্ত ভাবে। প্রিয় উপস্থিতি, এই ঈদুল আজহা আমাদেরকে যে গুরুত্বপূর্ণ বার্তাটা দেয়, যে গুরুত্বপূর্ণ মেসেজ এবং যে গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটি হচ্ছে তাওহীদের শিক্ষা। আমরা যে মুসলিমরা, আমরা এই কোরবানির জন্য যখন এই পশুকে জবাই করার জন্য জমিনের মধ্যে শোয়াই, আমাদের উদ্দেশ্য কি থাকে? আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি এবং খুশি করা। এই আল্লাহ এবং আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যেই যে কোনো ইবাদত করা, এটাই হচ্ছে তাওহীদ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল, আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ লিল্লাহি, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের রব, যিনি সারা পৃথিবীর রব, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই আমাদের সালাত
আমাদের কুরবানি, আমাদের বেঁচে থাকা এবং আমাদের মৃত্যুবরণ করা সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই কুরবানি আমাদেরকে প্রথম যে বার্তা, প্রথম যে শিক্ষাটা দিল যে আল্লাহর ইবাদত হতে হবে একমাত্র তার জন্য, আল্লাহর জন্য। এই ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয় তাহলে সেটি হবে শিরক। যেরকম এই যে পশু আমরা কোরবানি করতেছি, এই পশু কোরবানিটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে হয়, অন্য কারো উদ্দেশ্য হয়, কারো সন্তুষ্টির জন্য হয়, সেটি হবে শিরক। যেটি একটু আগে ছিল ইবাদত, সেটি হবে শিরক। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি নহর, এমন একটি নদী দান করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেখান থেকে কিয়ামতের ময়দানের পিপাসার্ত যেই উম্মতগুলো আছে সেই উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। এই একবার যেই উম্মত পানি পান করবে সে আর কোনোদিন পিপাসিত হবে না। এত দামি এবং এত গুরুত্বপূর্ণ নহর এবং পানির এই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তিনি বলছেন, হে আল্লাহ রাসূল আপনাকে আমি কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যারা, এই শত্রুরাই তারা নির্বংশ হবে। মক্কার কাফের এবং মুশরিকরা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কথা বলতো, আল্লাহ রাসূলকে বিভিন্ন রকমের কথার মাধ্যমে কষ্ট দিত। তারা বলতো রাসূলের তো কোনো ছেলে সন্তান নাই, রাসূলের যা আছে সবগুলোই হচ্ছে কন্যা সন্তান, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মাদের পরবর্তীতে তার বংশের বাতি জ্বালাবে এরকম কোন মানুষ থাকলো না বা থাকবে না। এরকম কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে বললেন, হে রাসূল আপনার কষ্ট পাওয়ার দরকার নেই, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। এই সালাত এবং কুরবানি যদি আপনি করেন তাহলে আপনি নয় বরং আপনার সন্তানরাই নির্বংশ হবে, আপনার শত্রুরাই নির্বংশ হবে, আপনার শত্রু যারা তারাই নির্বংশ হবে, আপনি কখনো নির্বংশ হবেন না। আপনার কথা উচ্চারণ করার জন্য কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে মানুষ আসবে। কিন্তু এই মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সহ আরো যতগুলো কাফের এবং মুশরিক আছে, এরা আল্লাহর বিধানকে বাস্তবায়ন না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে লাঞ্ছিত এবং বঞ্চিত করবেন। প্রিয় উপস্থিতি, এই সূরা আমাদেরকে শিক্ষা দেয় যে যদি আমরা সালাত যথাযথভাবে আদায় করতে পারি, যদি আমরা সত্যিকার অর্থেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কষ্টে রাখবেন না। যেই সান্ত্বনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই সান্ত্বনার বাণী আপনার আমার জন্য প্রযোজ্য। সালাত এবং কুরবানি এটি আপনার আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, তাহলে সালাতও হবে আল্লাহর জন্য, কুরবানিও হবে আল্লাহর জন্য। প্রথম যে মেসেজ সেটি হচ্ছে তাওহীদ, অর্থাৎ আমাদের ইবাদতটা হবে একমাত্র আল্লাহর জন্য। সুতরাং যারা বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন জিনিস মানত করে, যারা গরু এবং ছাগলকে জবাই করে, তারা প্রকৃতপক্ষে মুশরিক, তারা প্রকৃতপক্ষে শিরিককারী। তাদের যাবতীয় ইবাদতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। তাদের এই শিরিকরত অবস্থায় তাদের কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সুতরাং আমাদের একটা জিনিসের শিক্ষা নিতে হবে যে এই কুরবানি আমাদের দরবারে বারবার ফিরে ফিরে আসে, আমাদেরকে শিক্ষা দেয় যাতে আমরা তাওহীদের প্রকৃত মর্ম কথা, তাওহীদের প্রকৃত বার্তা আমরা অনুধাবন করতে পারি
যে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কোরবানি আমাদেরকে দ্বিতীয় যেই বার্তা, দ্বিতীয় যে শিক্ষাটা দিতে চায় সেটি হচ্ছে ইত্তেবা, অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কোরবানির মধ্যে সমগ্র মুসলিম বিশ্ব যেরকম কোরবানির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে, অনুরূপভাবে ইসলামের যাবতীয় বিধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। দেখেন, কোরবানির সময় রাসূলের অনুসরণ আমরা সমস্ত মুসলিমরা কিভাবে করি? আমরা এরকম ভাবেই করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পশুকে নির্বাচনের কথা বলেছেন সেই পশু আমরা নির্বাচন করি। যেই দোষ ত্রুটিগুলো থেকে বিরত থেকে, যেই দোষ ত্রুটির ঊর্ধ্বে থেকে পশুকে সিলেক্ট করা এবং নির্বাচন করার প্রতি আমাদেরকে বলেছেন সারা পৃথিবীর মুসলমানেরা, আমরা সেরকম পশু নির্বাচন করি। তো শুধুমাত্র এই জায়গায় আমাদের রাসূলের অনুসরণকে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আনিত ধর্ম হাদিস, এটিকে আমাদের বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজকে মুসলিমরা বিভিন্ন দলে দলে বিভক্ত। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ এবং অনুকরণ আমাদের ভিতরে নেই। কিছু কিছু ক্ষেত্রে মুসলিমরা কিছু বিষয় এক, কিন্তু কিছু কিছু বিষয়ে মুসলিমরা দলাদলি এবং ফেরকাবন্দি। তো আমাদের এই দলাদলি, ইখতিলাফ, মতানৈক্য এটি আমাদের থাকতো না যদি আমরা প্রকৃতপক্ষে রাসূলের হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে যাপন করার চেষ্টা করতাম। তাহলে আমাদের দ্বিতীয় যে বার্তাটা এই কোরবানি শিক্ষা দেয় সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে জীবনের সমস্ত ক্ষেত্রে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমাদের কেউ আমার ভালোবাসা পেতে চায়, অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, আমি রাসূলের তোমরা অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন তিনি দয়াশীল এবং ক্ষমাবান, ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, রাসূলের আনুগত্য আমাদেরকে করতে হবে। রাসূলের আনুগত্য যেরকম কোরবানির ক্ষেত্রে আমরা করি, অনুরূপভাবে ইসলামের যাবতীয় বিধানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় পরিশুদ্ধতা, কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় পবিত্রতা। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা পশুকে কোরবানি করতেছি, আমরা এই পশু শুধুমাত্র কোরবানি করলেই হবে না, অন্তরের পরিশুদ্ধতার প্রয়োজন আছে। আপনার অন্তরকে পরিশুদ্ধ করে যদি আপনি কোরবানি করেন, তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আমরা যেরকম ভাবে কোরবানির পশুকে ক্রয় করার সময় আমরা সুন্দর কোয়ালিটি, সুন্দর বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, উত্তম পশুটাকে আমরা কোরবানি করার চেষ্টা করি, কান কাটা, দুর্বল এবং আরো যে সমস্ত দুর্বলতার কথা হাদিসের মধ্যে বলা আছে যে এই দুর্বলতাগুলো সহ মানুষের এই কোরবানির পশু আল্লাহর দরবারে কবুল হবে না। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই জিনিসগুলোকে আমরা নির্ধারণ করব, সেটি ইবাদতের ক্ষেত্রে হতে পারে, সেটি সাদাকার ক্ষেত্রে হতে পারে, এই জিনিসগুলোকে উত্তম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা। অর্থাৎ কোরবানি যেরকম ভাবে সহি হওয়ার জন্য সুন্দর পশু এবং ইখলাসের সাথে কোরবানি করা জরুরি,
অনুরূপভাবে যাবতীয় ইবাদতের মধ্যে আপনার অন্তরকে পরিশুদ্ধ করা এবং সহি সালামতে সুন্দরভাবে সেই ইবাদতটাকে আঞ্জাম দেওয়া, এটি হচ্ছে আপনার ওই ইবাদতটা কবুল হওয়ার জন্য শর্ত। আপনি সালাত আদায় করলেন, সালাতের মধ্যে আপনি অমনোযোগিতা, সালাত আদায় করলেন, সময় মতো সালাত আদায় করলেন না, এটি যেরকম ভাবে আপনার জন্য কবুল হবে না। কোরবানি যেরকম ভাবে ঈদের সালাতের আগে যদি আপনি কোরবানি করেন, সেই কোরবানি আপনার কবুল হবে না, অনুরূপ ভাবে যাবতীয় ইবাদতের ক্ষেত্রেও এই ধরনের বিষয়গুলো শর্ত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না, সওয়াব অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা খরচ করবে মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো। আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টাকে আপনি ভালোবাসেন, এই গুরুত্বপূর্ণ সময়েই আল্লাহর জন্য আপনাকে ব্যয় করতে হবে। আমরা বলে থাকি যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালে অনেকেই মসজিদ মাদ্রাসামুখী হয় না, সালাতমুখী হয় না, বরং বার্ধক্যে গিয়ে এই সালাত, সিয়াম এবং অন্যান্য ইবাদতের জন্য তারা ব্যস্ত হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা আপনি আল্লাহর জন্য ব্যয় করলেন না, আপনি বার্ধক্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রেখে দিলেন। এটি প্রিয় জিনিসকে খরচ করা হলো না। আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, উৎকৃষ্ট জিনিসটাই দান করবেন। উৎকৃষ্ট জিনিসটা দান না করে আপনি যদি নিম্নমানের জিনিসকে আপনি দান করেন, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়া না হওয়ার বিষয়ে সন্দেহ আছে। কারণ আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনার প্রিয় জিনিস, আপনার ভালো জিনিস, এটিকেই আপনাকে খরচ করতে হবে আল্লাহর জন্য। দেখুন, এই কুরবানির ঈদ আমাদেরকে যে ঘটনার দিকে নিয়ে যায়, সেটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই গুরুত্বপূর্ণ ঘটনার দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘদিনের দোয়ার ফসল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই দোয়ার ফসল তিনি শাহজাদা রাজপুত্র বার্ধক্যে গিয়ে একটা সন্তান পেলেন। সেই সন্তানের গুরুত্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি পরিমাণ, এটি আপনি আমি অনুমান করতে পারি। কারণ আপনার যৌবনকালে যদি আপনার সন্তান না থাকে, বার্ধক্যে গিয়ে যদি একটি সন্তান পান, তাহলে সেই সন্তানের আদরের, যত্নের কোন রকমের কোন কমতি থাকবে না। তো এরকম একটি সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, এই আদরের সন্তান প্রিয় পুত্রকে কুরবানি করতে হবে, জবাই করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেলেন, তিনি তার সন্তানকে কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি সম্পদকে কুরবানি করেছেন নাকি বেদামি সম্পদকে? সবথেকে দামি, এই পৃথিবীর মধ্যে সবথেকে দামি সম্পদ যদি হয়, তাহলে সেটি হচ্ছে আপনার আমার সন্তান। এই সন্তানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন, কুরবানি করার জন্য রেডি হলেন। সন্তানও দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই সন্তান পিতার সেই ঘোষণা শুনে তিনিও বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশকে আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। প্রিয় উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈলের ঈমানটা কি পরিমাণ মজবুত হলে প্রত্যেকেই নিজের প্রিয় জিনিসকে কুরবানি করার জন্য রেডি হয়েছিলেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন। সেই সন্তানকে কুরবানি করার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু কুরবানির মাধ্যমে সেই সওয়াবের একটি সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আজকে সেই সন্তানকে কুরবানি করা তো দূরের কথা, আজকে যখনই ইসলাম এবং দ্বীনের প্রয়োজনে আপনার সম্পদের প্রয়োজন হয়, সেই সম্পদ পর্যন্ত ব্যয় করতে আমরা রাজি থাকি না। সন্তান কুরবানি তো দূরের কথা, আপনার জীবনে আপনি যেটাকে সবথেকে গুরুত্বপূর্ণ মনে করেন যে সম্পদ, এই সম্পদটাকেও আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করতে চান না। আপনার জীবনের
সন্তান কোরবানি করা তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় বান্দা তুমি ফজরের মধ্যে এসে শীত গরমকে উপেক্ষা করে আমার জন্য তুমি 2 রাকাত সালাত আদায় করো। এই 2 রাকাত সালাত আপনি আমি আদায় করতে পারি না। প্রতি বছর সন্তানকে কোরবানি করা তো দূরের কথা, প্রতি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদে যাকাতের নিসাব পরিমাণ পৌঁছে যাওয়া সম্পদে 2.5% আল্লাহর রাস্তায় অভাবী এবং দুঃখী মানুষের কাছে ব্যয় এবং বিতরণ করার জন্য যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আপনি আমি বাস্তবায়ন করতে পারি না। তাহলে এই কোরবানির এই সময়টা আমাদেরকে শিক্ষা দেয় যে প্রকৃতপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি কি পর্যায়ের ছিল এবং আপনার আমার কুরবানি কি পর্যায়ে। প্রিয় উপস্থিতি, নিজের জীবনের সমস্ত বিষয়গুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কুরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের জীবনের সময় হোক, সম্পদ হোক, নিজের জীবন হোক, নিজের সন্তান হোক, এগুলোকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য সদা সর্বদা কোরবানি করার জন্য রেডি থাকার নামই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শবান মুসলিম। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই কোরবানির 4th নম্বর বার্তা হচ্ছে একজন মুসলিম নিজের উপরে আরেকজন মুসলিমকে প্রাধান্য দিবে। যেরকম ভাবে আপনি আপনার হালাল রিজিক থেকে পশুকে কিনে নিয়ে এসে জবাই করার পরে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন এবং আপনার আশেপাশে যে সমস্ত মানুষ আছে যাদের খাবারের প্রয়োজন আছে, আপনি তাদের মধ্যে যেরকম ভাবে গোশতকে বন্টন করে দেন, এই গোশত বন্টন করে দেওয়া এবং তাদেরকে খাবারের মধ্যে অংশগ্রহণ করা, এটি আমাদেরকে শিক্ষা দেয় যে নিজের জীবনে সারা জীবনের সব সময় নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতে হবে। শুধুমাত্র এই কুরবানির মধ্যেই এই বিষয়টা সীমাবদ্ধ থাকবে না, বরং নিজের জীবনের সমস্ত অঙ্গনে নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার এই বিষয়টাকে সারা জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াতের মধ্যে আনসারী সাহাবীদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সংক্ষিপ্ত সরল অনুবাদ হচ্ছে, যারা মদিনার মধ্যে আগে থেকেই বসবাস করত, অর্থাৎ আনসারী সাহাবীরা, এই আনসারী সাহাবীদের কাছে যখন মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরামরা তাদের কাছে গিয়ে অবস্থান নিলেন, এই মুহাজির সাহাবীদেরকে এই আনসারী সাহাবারা অত্যন্ত ভালোবাসত। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপরে তাদেরকে প্রাধান্য দিত, তারা নিজেদের উপরে তাদেরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের নিজেদের প্রয়োজন আছে। আমরা দুনিয়ার মানুষ হচ্ছে আগে নিজেরটা দেখি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, বিশেষ করে আনসারী সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, তারা নিজেদের থেকে অপরকে বেশি প্রাধান্য দিতেন। কত বেশি প্রাধান্য দিতেন? এই মুহাজির সাহাবীরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল, মুহাজির সাহাবীদেরকে তাদের জমির অর্ধেকটা তারা দিয়ে দিলেন, বললেন যে আমার অর্ধেক তোমার অর্ধেক। হাদিসের মধ্যে এও বর্ণনা আছে যে সমস্ত সাহাবীর একাধিক স্ত্রী ছিল, তারা বলল যে আমি আমার অমুক স্ত্রীকে তালাক দিয়ে দেব, অথবা পছন্দনীয় আমার যেই ভাইয়ের যেই স্ত্রীকে পছন্দ হয় সেই স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব, আমার সেই স্ত্রীকে আমার ওই অমুক ভাই মুহাজির ভাই বিবাহ করবে। তো কি পরিমাণ স্যাক্রিফাইস, কি পরিমাণ নিজেকে সংযত রেখে নিজের অপর ভাইকে ভালোবাসতে পারে, এর যথেষ্ট উদাহরণ হচ্ছে সাহাবায়ে কেরামদের আচরণ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজেদের অন্তরের যে কৃপণতা আছে, অন্তরের কৃপণতা থেকে বাঁচতে পারে, এই মানুষগুলোই হচ্ছে সফলকাম। প্রিয় উপস্থিতি, এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে অন্যকে প্রাধান্য দিতে হবে নিজের জীবনের সমস্ত অঙ্গনে। সব সময় শুধু নিজেরটাই বুঝলে হবে না, সব সময় শুধু নিজেকে প্রাধান্য দিলেই হবে না, বরং অন্যকে প্রাধান্য দেওয়ার একটা বৈশিষ্ট্য এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়। যেরকম ভাবে কোরবানির সময় আমরা নিজেরাও কোরবানির গোশত খাই, অপরকেও যেরকম ভাবে দেই, অনুরূপ ভাবে নিজের জীবনের সমস্ত অঙ্গনে আপনার আমার সমস্ত কিছুকে অংশীদার হিসাবে আপনার আমার সমস্ত কিছুকে শেয়ার করতে হবে। কার জন্য? পৃথিবীর মানুষের জন্য। যেগুলোকে শেয়ার করার মতো এই জিনিসগুলোকে শেয়ার করতে হবে এবং প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পঞ্চম নম্বর যে শিক্ষা আমাদেরকে এই কোরবানি দেয় সেটি হচ্ছে শুকরিয়া, কৃতজ্ঞশীল বান্দা হওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ এই কোরবানি আপনার আমার করার সামর্থ্য নেই। কোরবানি আপনি আমি করতে পারতাম না যদি না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দিতেন। কারণ আপনি আমি যেই পরিমাণ গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই পরিমাণ পাপ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে আপনাকে আমাকে কোরবানি করার সুযোগ দিয়েছেন। সমাজের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা কয়েকবার কোরবানি করে অহংকার করে। তারা অহংকার করে যে আমি বিশাল বড় গরু কোরবানি করেছি, বিশাল বড় অমুক করেছি, তমুক করেছি। এগুলো নয়, বরং আপনাকে কৃতজ্ঞশীল বান্দা হতে হবে এই মর্মে যে আমি একজন গুনাহগারের মতো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার সুযোগ দিয়েছেন। যেই পশুকে আপনার আমার অনুগত করে দিয়েছেন, এই পশুকে কোরবানি করার মতো ক্ষমতা আপনার আমার ছিল না যদি না আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে আপনার আমার অনুগত করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই যে পৃথিবীতে যে সমস্ত পশু আছে, যে সমস্ত প্রাণী আছে, এই প্রাণীগুলোকে তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে এই কারণে লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞশীল বান্দা হও। প্রিয় উপস্থিতি, এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞশীল বান্দা হওয়া, অহংকারকে পরিত্যাগ করা, জানোয়ারকে বা এই পশুকে কোরবানির সময় অহংকার না করা, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সব সময় শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞশীল বান্দা হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার কৃতজ্ঞশীল বান্দা হওয়ার সুযোগ এবং তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা সকলের জন্য